আমরা আজকে অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম বলবিজ্ঞানের মৌলিক ধারণা কোয়ান্টাম বলবিদ্যা একের আমরা প্রমাণ করব যে হার্মিশিয়ান অপারেটরের আইগেন মান সবসময় বাস্তব হয়। এর আগে আমরা হার্মিশিয়ান অপারেটর সম্পর্কে বলেছি, হার্মিশিয়ান অপারেটরের ধর্ম এবং হার্মিশিয়ান অপারেটরের কিছু বৈশিষ্ট্য আমরা দেখেছি। এখন তার এই ধারাবাহিকতা আমরা দেখব যে হার্মিশিয়ান অপারেটর আইগেন মান সবসময় বাস্তব হয়। তো এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা একটু পিছন থেকে যদি একটু জেনে নিই, সেটা হচ্ছে গিয়ে আপনার যেমন ধরেন এ একটা অপারেটর যদি হয়, এই অপারেটরের যদি ডেগার নেওয়া হয় তখন তা পূর্ববর্তী এ অপারেটরের সমান হবে। অর্থাৎ হার্মিশিয়ানের নীতি অনুযায়ী এ ডেগার ইকুয়ালস টু এ, যখন এটাকে বলা হয় হার্মিশিয়ানের ম্যাট্রিক্স ফর্ম, হার্মিশিয়ানের ম্যাট্রিক্স ফর্ম। এবং আবার লেখা যায় এ অপারেটর যদি আমরা নিতে, অর্থাৎ এ অপারেটরের যদি কমপ্লেক্স কনজুগেট নেই তখন এখানে চলে আসবে এ স্টার। এটাকে বলা হয় হার্মিশিয়ান অপারেটরের কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ হার্মিশিয়ান অপারেটরের অ্যাডজয়েন্ট ফর্ম। আর এটা হচ্ছে আমাদের হার্মিশিয়ান অপারেটরের ম্যাট্রিক্স ফর্ম, এটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটরের কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ অ্যাডজয়েন্ট ফর্ম। ঠিক আমাদের এই অঙ্কটা প্রুফ করার ক্ষেত্রে এতটুকু কাজে আসবে। তো আমরা এটা নিয়েও বিশদভাবে আলোচনা করেছিলাম যখন আমরা হার্মিশিয়ান অপারেটর প্রথম থেকে বলছিলাম। তো তার এই ধারাবাহিকতা আমরা আজকে দেখবো হার্মিশিয়ান অপারেটর আইগেন মান সবসময় বাস্তব হয় কিভাবে, আমরা সেটাই আজকে দেখব। এখন দেখুন, আমরা ধরি এ একটি হার্মিশিয়ান অপারেটর। একটি যদি হার্মিশিয়ান অপারেটর হয় তখন আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ অপারেটর ইকুয়ালস টু ল্যামডা ল্যামডা সাই। অর্থাৎ এখানে আমরা অর্থাৎ এই যে আমরা লাইনটা লিখেছি এই জায়গায় এই এ অপারেটরটা সাই অপারেটরের এই সাই তরঙ্গ ফাংশনের উপর অপারেট করার পরেও এই তরঙ্গ ফাংশনের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। আমরা যখন আইগেন মান সমীকরণ পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কোনো একটা অপারেটর যদি তরঙ্গ ফাংশনের উপর অপারেট করেও যদি ওই তরঙ্গ ফাংশনের কোনো পরিবর্তন ঘটাতে না পারে তখন সেটাকে বলা হয় আইগেন মান সমীকরণ। এখন আমরা এখান থেকে লিখতে পারি, আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা এই মানটা যদি অর্থাৎ সাইটাকে যদি বাদ দিয়ে দিই তখন আমরা লিখতে পারি এ অপারেটর ল্যামডা, যেখানে আমরা ল্যামডাকে বলতে পারি আইগেন ভ্যালু, EIGEN আইগেন VALUE ভ্যালু, অর্থাৎ ল্যামডা আমাদের আইগেন ভ্যালু। এখন আমরা যতটুকু মান পেলাম এই মানের উভয় পক্ষে যদি আমরা কে দ্বারা গুণন করে দেই তখন আমরা এখান থেকে লিখতে পারি এ অপারেটর কে ল্যামডা কে কে। ঠিক আছে, এখন যতটুকু আমরা উভয় পক্ষে অর্থাৎ এই সমীকরণটার উভয় পক্ষে আমরা কে দ্বারা গুণন করে দিলাম। এখন আমরা এই যে মানটুকু পেলাম এই মানের যদি আমরা হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নেই তখন যেটা আছে কেট পজিশনে সেটা চলে যাবে ব্রা পজিশনে, এবং আমাদের যে আইগেন মান ছিল ওই আইগেন মানের কমপ্লেক্স কনজুগেট যেটাকে আমরা বলেছিলাম যে অর্থাৎ সাই স্টার অর্থাৎ এ স্টার ইকুয়ালস টু এ, অর্থাৎ হার্মিশিয়ানের নীতি অনুযায়ী, তখন আমরা এখান থেকে লিখতে পারি অর্থাৎ হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নিয়ে পাই হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নিবে। আর তাহলে আমরা হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নিয়ে কি পাই? অর্থাৎ কে ছিল কেট পজিশনে চলে আসবে ব্রা পজিশনে, এ অপারেটর ইকুয়ালস টু সাই স্টার ব্রা কে। তাহলে আমরা হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নিয়ে পেলাম এটা। এখন এই সমীকরণের উভয় পাশে যদি আমরা কে দ্বারা গুণন করে দেই তখন আমরা এখান থেকে লিখতে পারি ব্রা কে এ অপারেটর কে ল্যামডা সাই স্টার কে ব্রা কে আমরা এটাকে একটা মান দিতে পারি। অর্থাৎ 1 নং সমীকরণ আমরা এটাকে দিলাম
এখন আমরা যে মানটা লিখেছিলাম, এখানে যে মানটা আমরা লিখেছিলাম, অর্থাৎ এ অপারেটর ইকুয়ালস টু ল্যামডা, আমরা লিখতে পারি আবার এ অপারেটর ইকুয়ালস টু ল্যামডা। এখন আমরা যে মানটা পেলাম, এই মানের যেটুকু পেলাম এখানে এটা লিখলাম। এখন যে আরেকটা মান লিখলাম আমরা, এ অপারেটর কেট কে ইকুয়ালস টু ল্যামডা কে, কেট কে, এবং এ অপারেটর কেট কে ল্যামডা কে কেট কে। এখন আমরা যেই এই মানটা লিখলাম, এই মানটা, অর্থাৎ এই মানের উভয় পক্ষে যদি আমরা ব্র্যাকেট দ্বারা গুণন করে দেই, অর্থাৎ এ অপারেটর কেট কে ইকুয়ালস টু ল্যামডা কে কেট কে, অর্থাৎ এই অপারেটরের, অর্থাৎ এই যে আইগেন মান, অর্থাৎ এই যে আমরা মানটা পেলাম এখানে, এই মানটার উভয় পক্ষে যদি আমরা ব্র্যাকেট দ্বারা গুণন করে দেই, তখন আমাদের নির্দিষ্ট একটা মান চলে আসবে। তখন আমরা এখান থেকে লিখতে পারি, অর্থাৎ ব্র্যাকেট এ অপারেটর কেট কে ল্যামডা কে ব্র্যাকেট কেট কে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পর্যন্ত লিখলাম, অর্থাৎ এই মানটার উভয় পক্ষে আমরা ব্র্যাকেট দ্বারা গুণন করে দিলাম। এখন আমরা এটাকে যদি 2 নং সমীকরণ দিই, তাহলে আমরা এই সাইডে যে পাইলাম 1 নং সমীকরণ, এবং এখানে পাইলাম আমরা 2 নং সমীকরণ। এখন 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং থেকে। দেখুন এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 1 নং সমীকরণের বাম পক্ষ এবং 2 নং সমীকরণের বাম পক্ষ সেম। তখন 1 নং সমীকরণের বাম পক্ষ এবং 2 নং সমীকরণের বাম পক্ষ থেকে আমরা, যেহেতু 1 নং এবং 2 নং সমীকরণের বাম পক্ষ সমান, তাহলে আমরা লিখতে পারি কি 1 নং সমীকরণের ডান পক্ষ ইকুয়ালস টু 2 নং সমীকরণের ডান পক্ষ। তাহলে এখান থেকে লেখা যায় এই মানটুকু, অর্থাৎ ল্যামডা কে স্টার কেট কে ব্র্যাকেট ইকুয়ালস টু ল্যামডা কে কেট কে ব্র্যাকেট। তাহলে আমরা এই পর্যন্ত লিখে নিলাম। এখন আমরা যদি এটাকে এই সাইডে নিয়ে আসি, অর্থাৎ ল্যামডা কে স্টার কেট কে ব্র্যাকেট ল্যামডা কে কেট কে ব্র্যাকেট ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কি কমন যায়? কেট কে ব্র্যাকেট কমন যায়। তখন আমরা যদি একটু কমনটা নিয়ে নেই, কেট কে ব্র্যাকেট ল্যামডা কে স্টার মাইনাস ল্যামডা কে ইকুয়ালস টু 0। এখন দেখুন যেখানে কেট কে এবং ব্র্যাকেট এর মান ডাজন্ট ইকুয়ালস টু 0, কারণ কোনো দুটা রাশির গুণফল ইকুয়ালস টু 0 হলে তাহলে তারা আলাদাভাবে 0 হবে, কিন্তু এখানে কেট কে এবং ব্র্যাকেট এর মানটা 0 হবে না, যেহেতু কেট কে এবং ব্র্যাকেট কেট কে এর মানটা 0 হবে না, তাহলে আমরা এতটুকু ইকুয়ালস টু 0 লিখতে পারি, অর্থাৎ ল্যামডা কে স্টার মাইনাস ল্যামডা কে ইকুয়ালস টু 0 বা ল্যামডা কে ইকুয়ালস টু ল্যামডা কে স্টার। ঠিক আছে, এই পদ্ধতি আমাদের রুট। তাহলে আমরা দেখলাম ল্যামডা কে ইকুয়ালস টু ল্যামডা কে স্টার, যেখানে ল্যামডা কে, এই ল্যামডা কে ইকুয়ালস টু বাস্তব অর্থাৎ রিয়েল পার্ট, অর্থাৎ ল্যামডা কে ইকুয়ালস টু রিয়েল ভ্যালু। ঠিক আছে, যেখানে ল্যামডা কে আমাদের রিয়েল ভ্যালু, অর্থাৎ ল্যামডা কে ইকুয়ালস টু ল্যামডা কে স্টার যদি হয়, তাহলে আমরা
তখনই বলতে পারবো যে হার্মিশিয়ানের অপারেটরের আইগেন মান সবসময় বাস্তব। কারণ এর আগে আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছিলাম যে যদি হার্মিশিয়ান অপারেটরের নীতি অনুসারে আমরা লিখেছিলাম, যখন হার্মিশিয়ান অপারেটর আমরা প্রথমে পড়েছিলাম তখন সেখানে আমরা পড়েছিলাম যে হার্মিশিয়ান অপারেটরের নীতি অনুযায়ী যদি হার্মিশিয়ান অপারেটরের ধর্মতে যদি আমাদের এ ডেগার থাকে, অর্থাৎ এরকম এ অপারেটর ইকুয়ালস টু এ ডেগার এবং এ অপারেটর ইকুয়ালস টু এ স্টার, অর্থাৎ যদি এ অপারেটর ইকুয়ালস টু এ স্টার হয় তখন এটা হচ্ছে আমাদের হার্মিশিয়ান কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট। আর যদি এ ইকুয়ালস টু এ ডেগার লেখা হয় অর্থাৎ এ ইকুয়ালস টু এ ডেগার লেখা হয় তখন সেটাকে আমরা বলবো হার্মিশিয়ান অপারেটরের ম্যাট্রিক্স রূপ, এবং এ ইকুয়ালস টু এ অপারেটর ইকুয়ালস টু এ স্টার লিখলে তখন সেটাকে বলে হার্মিশিয়ান অপারেটর কমপ্লেক্স কনজুগেট অথবা হার্মিশিয়ান অপারেটরের অ্যাডজয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমরা দেখলাম যে হার্মিশিয়ান অপারেটরের আইগেন মান সবসময় বাস্তব হয়। কিভাবে বাস্তব হয় আমরা এটা প্রমাণ করলাম। সুতরাং এর পরবর্তী ক্লাসে আমরা হার্মিশিয়ান অপারেটরের আর যে সকল ধর্ম আছে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।